একটি ব্যস্ত শহরে আলিনা নামে একটি মেয়ে থাকত। সে ফ্যাশন এবং আধুনিক ট্রেন্ড পছন্দ করত। তাই ইসলামিক বিনয় নীতিগুলো বিবেচনা না করে খোলামেলা পোশাক পরত। সে বিশ্বাস করত যে জীবন হলো সীমাবদ্ধতা ছাড়াই স্বাধীনতা উপভোগ করা। একদিন সে মোবাইল দেখছিল। সে একজন বৃদ্ধ ইমামের একটি ভিডিওতে দেখতে পেল, যেখানে সে ইসলাম বিনয়ের গুরুত্ব সম্পর্কে কথা বলছিল। তিনি একটি হাদিস উল্লেখ করেছিলেন, নর্মতা ইমানের একটি অংশ। আলিনা হেসে ভাবছিল, আমার পোশাকের সাথে ইমানের কি সম্পর্ক? সে তা উপেক্ষা করে তার দৈনন্দিন জীবন চালিয়ে যায়। একদিন সন্ধ্যায় সে বন্ধুদের সাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি অসাধারণ পোশাক পরেছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে লক্ষ্য করে যে লোকেরা তার দিকে তাকিয়ে আছে। কেউ প্রশংসার সাথে তাকালো, আবার কেউ ফিসফিসিয়ে বলল এবং কেউ ইঙ্গিত করলো। একদল যুবক অপ্রয়োজনীয় মন্তব্য করে তাকে অস্বস্তিতে ফেলে। হঠাৎ সে দেখতে পেল একজন বৃদ্ধা তার ব্যাগ বহন করতে হিমশিম খাচ্ছেন। তার পূর্বের অজ্ঞতার জন্য কিছুটা অপরাধ বোধে তিনি সাহায্য করতে গেলেন মহিলাটাকে। মহিলাটি হেসে বললেন, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন আমার প্রিয়। তোমার হৃদয় দয়ালু, কিন্তু তোমার পোশাক তোমার মর্যাদা প্রতিফলিত করে না। আলিনা হতবাক হয়ে গেল। কেউ কখনো তার সাথে এভাবে কথা বলেনি। তুমি কি বলতে চাইছো? জিজ্ঞাসা করল। মহিলাটি উত্তর দিল, আমার মেয়ে, আল্লাহ নারীদের স্বাধীনতা দিয়ে সম্মানিত করেছে। যখন তুমি নিজেকে ঢেকে রাখো তখন মানুষ কেবল তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার চরিত্রের জন্য তোমাকে সম্মান করবে। সেই রাতে আলিনা ঘুমাতে পারল না। তার মহিলার কথা বারবার মনে পড়ছিল। তাই সে কোরআন খুলে পড়লেন, হে নবী, তোমার স্ত্রীদের, তোমার কন্যাদের এবং মুমিনদের নারীদের বলো যেন তারা তাদের বাইরের পোশাকের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয়। এটাই অধিকতর উপযুক্ত, যাতে তারা পরিচিত হয় এবং তাদের সাথে দুর্ব্যবহার না করা হয়। তার চোখ অশ্রুতে ভরে গেল। সে বুঝতে পারল যে স্বাধীনতা কোনো বাধা নয়, বরং একটি সুরক্ষা, আল্লাহর প্রদত্ত সম্মানের ঢাল। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল সে তার পোশাক খোলে একটি শালীন অথচ সুন্দর পোশাক বেছে নিল। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে মাথার চারপাশে হিজাব জড়িয়ে নিল। প্রথমবারের মতন সে শান্তি এবং মর্যাদার অনুভব করল। যখন সে বাইরে বেরিয়ে গেল তখন সে পার্থক্যটি লক্ষ্য করল। লোকেরা এখনো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু শ্রদ্ধার সাথে। কোনো অনুপযুক্ত মন্তব্য ছিল না, কোনো অস্বস্তিকর দৃষ্টি ছিল না, কেবল সম্মানের অনুভূতি ছিল। সে বৃদ্ধা মহিলার সাথে দেখা করতে গেল এবং সে বলল, আমার চোখ খোলার জন্য ধন্যবাদ। মহিলাটি হেসে উত্তর দিল, আল্লাহই তোমাকে পথ দেখিয়েছেন আমার প্রিয়। সর্বদা মনে রেখো, প্রকৃত সৌন্দর্য তার আনুগত্যের মধ্যে নিহিত।